ক্রিকেটকে যেভাবে লণ্ডভণ্ড করা হয়েছে, ভাঙা হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের অন্যান্য যে আইকনিক স্থাপনাগুলো রয়েছে সেই আইকনিক স্থাপনার মতো করে হোম অফ ক্রিকেটকে আসলে অকার্যকর করার যে চেষ্টা করা হয়েছে, যারা এটা করেছে, এটা কোনোভাবে সাপোর্টেবল না। আমরা দেখেছি মিরপুরে, এটা তো মিরপুরে অবস্থিত, আমার সাথে রয়েছেন ক্যামেরা সোহেল রানা, সেখানটায় আমরা দেখেছি যে মেট্রো রেলের তাণ্ডব চালানো হয়েছে। বাংলাদেশের ক্রিকেটকে যেন স্তীমিত করে দেওয়া হয় সেই চেষ্টাও চালানো হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কি সিনারিওটা এখানটায় হয়েছে, কিভাবে ভাঙচুর চালানো হয়েছে, যেটা কোনোভাবে সাপোর্টেবল না। এবং এটা যে স্টুডেন্টরা করে নাই এটাও বোধগম্য। যারা শিক্ষার্থী তারা তাদের শিক্ষাঙ্গনে তাদের ক্যাম্পাসে আন্দোলন করেছিল, তারা অ্যানাউন্স করেছে কোনো ধরনের সহিংসতার সাথে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই, কিন্তু করলো কারা? এত প্ল্যান ওয়েতে করলো কারা? এবং যেভাবে করেছে, আমাদের গর্বের জায়গা, স্বাধীনতার পর যদি আমাদের সবচেয়ে গর্বের কয়েকটা জায়গা থেকে আমাদের ক্রিকেট তার একটা। ক্রিকেট নিয়ে অনেকের অনেক সমালোচনা থাকতে পারে, অনেক ক্রিকেটারের ব্যাপারে অনেকের অনেক অপছন্দ থাকতে পারে, সেগুলো পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের তীর্থভূমিকে এভাবে ভাঙচুর করা হবে এটা কোনোভাবেই সাপোর্টেবল না। আমি দেখানোর চেষ্টা করবো, আপনারা যদি দেখেন হোম অফ ক্রিকেটের একদম যে সদর দপ্তর সেই জায়গাটার পুরো গ্লাসগুলো, এগুলো আরো বাজে অবস্থায় ছিল, এগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছে। এটা হচ্ছে মূল অফিস, এবং এই অফিসের যে আশপাশের জায়গাটা রয়েছে পুরোটা ভাঙচুর করা হয়েছে, একদম 3 তলা থেকে শুরু করে নিচ তলা পর্যন্ত ভাঙা হয়েছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এবং দুঃখজনক হলেও সত্য যে ক্রিকেট বোর্ডের এই কার্যালয়টাকে ঘিরেও অনেকের হয়তো বড় ধরনের একটা জিঘাংসা কাজ করেছে। গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, হয়তো অতটা ক্লিয়ার না। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, কাজগুলো দেখানোর চেষ্টা করি, এখনো কাজ পড়ে রয়েছে। মিরপুরের হোম অফ ক্রিকেটে এরকম সিনারিও কেউ করবে? বাংলাদেশে ক্রিকেট নিয়ে আমরা গর্ব করে একটা কথা বলতাম যে আমাদের ক্রিকেটটা হচ্ছে দলমত নির্বিশেষে, ক্রিকেট নিয়ে কারো কোনো ধরনের বক্তব্য নেই, ক্রিকেট নিয়ে সবার অবস্থানটা সেম। সেই জায়গায় এই যে কাজগুলো দেখেন, এই যে কাজগুলো দেখেন, এগুলো কিন্তু অনেক শক্ত কাজ। হ্যাঁ, পুরুত্ব দেখেন প্রায় হাফ ইঞ্চির কাছাকাছি। এই শক্ত কাজগুলোকে ঢিল মেরে পাথর ছুঁড়ে ভেঙে ফেলা হয়েছে। এই কাজগুলো এই কাঠামোটাতে মধ্যে ছিল, এই কাঠামোতে আমি যদি সোহেলকে বলি উপরে দেখানোর, পুরোটা ঢাকা ছিল এই কাজগুলো দিয়ে, এই কাজগুলো ভেঙে ফেলা হয়েছে। এগুলো এখনো সরানো সম্ভব হয়নি, কারণ যারা সরাবে সেই সিটি কর্পোরেশনের গাড়িগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। ভাবতে পারেন, বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের সবচেয়ে গর্বের যে জায়গা, পারফরমেন্স যাই হোক না কেন, দিন শেষে ক্রিকেটারই তো আমাদেরকে অনেক বেশি গর্বিত করে। এই ক্রিকেট বোর্ডেই তো তারা প্রশিক্ষিত হয়, এই ক্রিকেট বোর্ডই তো তাদেরকে নিয়ে পরিচালনা করে, সেই কাজগুলো তারা ভেঙে দিয়েছে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা এরকম ষড়যন্ত্র করতে পারে, ক্রিকেটারদের নিয়ে যারা এরকম ষড়যন্ত্র করতে পারে, তাদের মন মানসিকতা কেমন সেটা বোঝা হয়ে গেছে। আর যাই হোক, আমরা চাই, আমরা সবাই চাই, যারা ক্রিকেটকে ভালোবাসি, আমাদের ক্রিকেটের স্থাপনায় কোনো ধরনের আঘাত আমরা কেউ সহ্য করব না। যারা এই কাজটা করেছে, যারা এই জঘন্য কাজ করেছে, তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটা এই সময়ের দাবি। মিরপুর স্টেডিয়ামের গেটের উপরে হামলা হয়েছে, এবং এটার চাক্ষুষ সাক্ষী একজন আমার সাথে রয়েছেন। ভাই একটু যদি আপনি আসতেন। এই যে আমরা দেখছি, এটা হচ্ছে স্টেডিয়ামের, রানা একটু কাছে আসলে দেখাতে পারবো, এটা হচ্ছে স্টেডিয়ামের 3 নম্বর গেট, এবং ঠিক সেম একটা গেট রয়েছে যেটা হচ্ছে 5 নম্বর গেট, তাই না? 5 নম্বর গেট। আপনি আমার দিকে তাকে যদি খুব বলতেন, 5 নম্বর গেটের আক্রমণটা কি হয়েছে, গেটটা কিভাবে কি ক্ষতিগ্রস্ত করা হয়েছে? 5 নম্বর গেটটারে ধাক্কা দিয়ে ভেঙে ফেলছে। আচ্ছা, ওটা পরে রিপেয়ারিং করা হয়েছে। আচ্ছা, আর মানে ভেতরে ঢোকার চেষ্টা করছে, ভেতরে ঢোকার চেষ্টা করছে। এরা কি স্টুডেন্ট ছিল? ছাত্র তো মনে হয় না, এটা সব মানে পলিটিক্যাল। আমরা বলতে পারবো না, ওরা তো ছাত্র আন্দোলন করছে, আর কি হয়েছে এটা, আর ছাত্র হবে না কি হবে এটা আপনারা দেখেননি না, এটা আমরা বলতে পারবো না। আচ্ছা। কিন্তু এরপরে আবার লাভ রোড থেকে আমাদের ভিআইপি ক্রিকেটের, হ্যাঁ, ক্রিকেটকে সবাই ভালোবাসে, কিন্তু ক্রিকেটের ভিআইপি তে ঢিল মেরে এবং পাথর মেরে কাজগুলো সব ভেঙে ফেলছে। এটা কি মানে একদম কন্টিনিউয়াস করছে? এটা করছে বিকেলে, সারাদিন ওদিন চলছে, সারাদিন এসব চলছে। মানে আপনারা বুঝতে পারছেন, আমি যদি একটু বলার চেষ্টা করি, থ্যাংক ইউ আপনাকে, যে এরকম একটা গেট, এরকম একটা কাঠামো ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা। এটা হচ্ছে 3 নম্বর গেট। এরকম 5-6টা গেট রয়েছে মিরপুর স্টেডিয়ামে। আপনারা যারা খেলা দেখতে আসেন আপনারা নিশ্চয়ই সেগুলোর সাথে পরিচিত।
সেই গেট ভেঙে একটা স্টেডিয়াম সেই অবকাঠামোর মধ্যে প্রবেশ করার চেষ্টা যারা করে বা করবে, ওদের উদ্দেশ্যটা কি? এমন তো না যে বাংলাদেশ কোন একটা ফাইনাল ম্যাচ খেলছে, মাঠে গিয়ে খেলাটা দেখতে হবে, টিকিটের হাহাকার পাওয়া যাচ্ছে না, আমি যেভাবে হোক মাঠে ঢুকতে চাই। ঘটনা তো তা না। ঘটনা হচ্ছে এখানটা ভাঙচুর করতে হবে, ভাঙতে হবে। ডেফিনেটলি তারা স্টুডেন্ট না। শিক্ষার্থীরা যদি এরকম করতেন বিভিন্ন সময় করতে পারতেন। একটা অরাজক অবস্থা তৈরি করে আমাদের ক্রিকেট নিয়েও এক কথায় ফাজলামো করা হয়েছে। অথচ এই ক্রিকেটাররাই সর্বপ্রথম এই আন্দোলনে যদি কোনো সেলিব্রিটি গ্রুপ কথা বলে, ভয়েস রেজ করে, ছাত্রদের পক্ষে অবস্থান নেয়, তাদেরকে ঘরে ফেরার আকুতি বিনতি আহ্বান জানান, তারা কিন্তু ছিলেন আমাদের ক্রিকেটাররা। বাংলাদেশ দলে ক্যাপ্টেন থেকে শুরু করে সকল প্রমিনেন্ট ক্রিকেটার সেটা চেষ্টা করেছেন। এবার আমি আপনাদের নিয়ে যাব 1 নম্বর গেটে। সেখানে যেটা করা হয়েছে, এমন ভাবে করা হয়েছে মনে হবে এটাই ডিজাইন। সিরিয়াসলি ডিজাইনটা কি চলেন দেখবো। আমরা নিরাপত্তার সাথে উনার ফেসটাকে ব্লার করে রেখেছি, উনার চেহারা আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। উনি আমাদের গর্বিত আনসার সদস্য। একটা ব্যাপার একটু আপনার কাছে জানতে চাই যে যখন বিসিবি ভাঙছিল তখন কেমন লাগছিল? মানে এই জায়গাটা তো আমাদের দলমত নির্বিশেষে সবার সাপোর্টের জায়গা। ক্রিকেটারদের আমরা প্রাণ খুলে আমরা সাপোর্ট করি, বাংলাদেশ দলকে আমরা সাপোর্ট করি। তখন কেমন লাগছিল যখন ক্রিকেট বোর্ড ভাঙছিল? আসলে যখন এই যে ক্রিকেট বোর্ডটা ভাঙচুর করছে তখন আমাদের কাছে খারাপ লাগছে, কারণ আমরা এখানে সর্বদা নিরাপত্তায় থাকি। আমাদের মানে দেশের একটা গর্ব যে আমাদের একটা ক্রিকেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেটা যদি আসলে আঘাত করে তাহলে তো আসলে খারাপ লাগারই কথা। আমাদের প্রচুর পরিমাণ খারাপ লাগছে। আমরা যথেষ্ট ভাবে চেষ্টা করছি, যতটুকু নিরাপত্তা দেওয়ার কথা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি নিরাপত্তা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই। সবাই চেষ্টা করেছে আসলে, কিন্তু শেষ পর্যন্ত যা ক্ষতি হবার মোটামুটি হয়েছে। ঠিক আমার পেছনে নর্দার্ন এন্ট্রি 1 আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, 1 নম্বর গেট, মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেট, এবং এই গেটটা দিয়েই হচ্ছে মিডিয়া এন্ট্রেন্স। আমরা যারা হোম অফ ক্রিকেটে কাজ করি, বাংলাদেশের খেলাগুলো কভার করি, প্র্যাকটিস কভার করি, এখানকার বিভিন্ন নিউজগুলো কভার করি, আমাদের এন্ট্রি গেট হচ্ছে নাম্বার 1 গেট। এখানে যেটা হয়েছে, এর আগে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে এত সুচারুভাবে এখানটায় ভাঙচুর হয়েছে, মনে হবে এটাই একটা ডিজাইন। আমি যদি আমার সাথে যিনি কাজ করছেন সোহেল রানাকে একটু দেখানোর জন্য বলি, আমি যে জায়গায় হাঁটছি এই মুহূর্তে, এটাতে নর্মালি হাঁটলে পা কেটে যাবে। এখানে এই যে স্বচ্ছ কাচ রয়েছে, প্রচুর স্বচ্ছ কাচ রয়েছে, কাজগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। স্বচ্ছ কাচ, মানে এমন কোনো জায়গা নাই যেখানটায় কাচ নেই। এই যে এরকম কাজ পুরো রাস্তা জুড়ে, এবং এই কাজটা কোথা থেকে আসলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখেন কাজগুলো এখানে গুঁড়া হয়ে গেছে, একদম গুঁড়ো হয়ে গেছে, কারণ ঘটনা ঘটেছে আরো যেহেতু 2-3 দিন হয়ে গেছে, পুরো গুঁড়ো হয়ে গেছে। এই পুরোটাই ছিল হচ্ছে অনেকটা গ্লাস রুমের মতো। হ্যাঁ, এই পুরোটাই ছিল অনেকটা গ্লাস রুমের মতো। দূর থেকে রানা যদি ফ্রেমটা ধরে বোঝাতে পারবে। এবং এই গ্লাস রুমের মতো যে জায়গাটা, যে স্থাপনাটা, এটার ফ্রেমটা হচ্ছে অনেকটা এল শেপের মতো করে এখানটায় পুরোটা ভেঙে দেওয়া হয়েছে ভাই। পুরোটা একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। হোম অফ ক্রিকেটের যে আক্রমণ সেটা শুরুই হয়েছিল এই 1 নম্বর গেট থেকে। এরপরে লাভ রোড হয়ে যে অ্যাটাকটা করা হয়েছে 2 নম্বর গেটে, এবং শেষ পর্যন্ত 5 নম্বর গেটে গিয়ে এটার সলিউশন হয়েছে। মানে তারা তাদের মনের আশা পূরণ হয়েছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আবারও বলবো, বাংলাদেশের ক্রিকেটাররা ছাত্রদের অধিকারের ব্যাপারে সবচেয়ে আগে কালেকটিভলি কথা বলেছিল, কিন্তু তারা যেখান থেকে গড়ে ওঠে, স্বপ্ন দেখে, তাদের খেলাটা পরিচালিত হয়, সেই তীর্থস্থানে যে হামলা চালানো হয়েছে এটা সেই ছাত্রদের দ্বারা সংগঠিত না। যারা এটা করেছে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি সবার দাবি।